বিজনেস করবেন নাকি চাকরি করবেন? হ্যাঁ, কি হবে? প্রত্নতাত্ত্বিক। তাহলে আপনি মানে বিজনেস নিয়ে পড়তেছেন কেন? তাহলে দেখছেন বাংলা শিক্ষার সাথে বাস্তবতার কোনো মিল আছে? আপনি পড়তেছেন বিজনেসের বিষয় নিয়ে, আপনি হবেন হচ্ছে সেই প্রত্নতত্ত্ববিদ। তাহলে এটা কেমন হলো? অনার্স লেভেল থেকে আসে। আর যাই হোক, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন, যেসব ইউনিভার্সিটি থেকে বিবিএ করা, মানে বিবিএ সাবজেক্ট আপনি যাবেন, প্রত্যেক লোকে জিজ্ঞেস করবেন আপনি বিবিএ পাস করে কি হবেন? বলে আমি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে চাকরি করব, বিড়ি ব্যাস। ব্রিটিশ আমেরিকান টোবাকোর যিনি কান্ট্রি ম্যানেজার, সে তো বিড়ি তো বেচে নাকি? তার বেতনটা কোথেকে আসে? ওই গোল্ড সিগারেট যদি বিক্রি না হয় তার কি বেতন আসে? তার মানে কি? সে তো বিড়ি বেচে। আকিস কোম্পানি সে যত বড় অফিসার হোক, ও তো বিড়ি বেচে, রাইট কিনা? তো আপনি বিজনেস স্ট্র্যাটেজিতে পড়ে আপনি কেন চাকরি করবেন রে ভাই? তার মানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে কোনো প্রবলেম আছে, যে আপনি বিজনেস আপনাকে শেখানো হয় না, আপনাকে চাকরি শেখানো হয়, রাইট কিনা? তো এই শিক্ষার কোনো মূল্য নেই, এগুলো বাদ দেন, কারিগরিতে মানে ভর্তি হন, ভালো চাইতে গেলে কারিগরিতে ভর্তি হন। হ্যাঁ, গুড গুড। বিবিএ এমবিএ করে যে শর্টপুটি বেচে সেও ভালো লোক, মানে সে তার অন্তত সে একটা বিজনেস করে। আমি দেখেছি ঢাকা শহরে অসংখ্য ব্যক্তি আজকে থেকে 10 বছর আগে শর্টপুটি বিক্রি করতো, আজকে তারা কোটি টাকা আর্ন করে। শর্টপুটি থেকে আজকে অনেক ভালো ভালো বিজনেস আপনি করতে করতে এখন সে ভালো পর্যায়ে বিজনেসম্যান হয়ে গেছে। চাকরি করা যাবে না রে ভাই, চাকরি করা যাবে না। চাকরি মানে চাকর, আর কত বলে আমরা চাকরি করবো, রাইট কিনা? অতএব এটা করা যাবে না। আমাদের দেশের বিবিএ সিস্টেম আমাদেরকে ব্যবসা শিখায় না, আমাদের শিখায় না যে কিভাবে কি ওই যে এইচএসবিসির মতো এরকম গ্লোবাল ব্যাংক করব, শিখায় না, শুধু শিখায় কিভাবে চাকরি করব, রাইট কিনা? আমরা 9, 10 কিন্তু আমরা পড়ছি যে কি বিনা বেতনে অধ্যয়নের জন্য সুযোগ দান করার জন্য চিঠি লেখো, পড়ছি না? পরীক্ষায় আসতো না, বেতন মৌকুফের জন্য আবেদন। আচ্ছা, ওইখানে মন্ত্রী মিনিস্টারের ছেলেরা কি থাকতো না? থাকতো তো। বোর্ড পরীক্ষায় কি এটা কি পড়তো না? তাহলে বোর্ড পরীক্ষায় যে কোটিপতির ছেলে সেও কিন্তু আবেদন করতো যে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন, মানে তাকেও গরিব থাকা শিখাচ্ছে। লিখতো কি আমার বাবা একজন দিন মজুর কৃষক, আমার বাবার ইনকাম এত, বেতন দিতে পারবো না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার বাপ তো কোটিপতি। তাহলে দেখেন কোটিপতি ছেলে হয়ে সে গরিব হওয়া শিখতেছে, সে হাত পাতা শিখতেছে। তার মানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে উন্নত করতে পারবে না, পারতেছে না। যেখানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বলতেছে যে আমাদের ফার্স্ট ইয়ারে যে বই পড়ানো হয়, সেকেন্ড ইয়ারে যে ওটাকে আপডেট করা হয়। কেন? প্রতিটা সেকেন্ডে পৃথিবী চেঞ্জ হচ্ছে। আর আমাদের দেখেন সে আমরা 2000 সালে যে বই পড়ে আসছি এখনো সেই বই পড়ানো হচ্ছে, তাহলে আমরা আগাবো কেন? অর্থাৎ এই বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় কিচ্ছু করা যাবে না রে ভাই। টেকনিক্যাল কিছু থাকলে ওইখানে ভর্তি হয়। টেকনিক্যাল থেকে পাস করে একটা ব্যক্তিও দোষে নাই, আপনি দেখাতে পারবেন না, ঠিক আছে? টেকনিক্যাল যে কোনো কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে বা কারিগরি থেকে পাস করে কেউ বসে নাই। অর্থাৎ এইসব এই মাস্টার ডিগ্রি, এমবিএ, বিবিএ কোনো মূল্য নাই, সিম্পল টেকনিক্যালের একটা দক্ষতার কাছে। অতএব ওকে, আমরা ওই সাথে বাদ দিচ্ছি। তাহলে আমরা কয়জন পাইছি স্যার? কয়জন? ওকে, 20 জন ছিল। ওই হতভাগা উনি আজকে বুকিং করবে, ইনশাআল্লাহ করবে। কি নাম আপনার ভাই? হ্যাঁ, ইয়াসিন আরাফাত। ইয়াসিন, ওকে, কি করবে ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করেন ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এটা হচ্ছে রিয়েল এন্টারপ্রেনারশিপের একটা উদ্যোক্তা প্যাকেজ। আপনি আজকে স্পেশালি যারা বুকিং দিয়েছেন তাদের জন্য একটা খুবই ভালো মানে একটা ট্রেনিং। আপনারা যারা ইউটিউব ঘাটেন, ইউটিউবে কিন্তু আমরা কি বিভিন্ন মোটিভেশনাল ট্রেনিং পাই না? এই ট্রেনিং করার পরে আপনি দেখবেন, আপনি নিজেই বলবেন না এই ট্রেনিং তো আমি কোনো ইউটিউবে পাই নাই, আজ পর্যন্ত কোনো ট্রেনারের কাছে আমি এই ট্রেনিং পাই নাই, এত বাস্তবতামূলক ট্রেনিং। আমরা ইউনিক ট্রেনিং করাই, সত্যির অর্থে আমরা এভারেজ ট্রেনিং করাই না। এভারেজ ট্রেনিং করাই না, আমরা ভাড়া করা ট্রেনার কি হচ্ছে ট্রেনার দিয়ে ট্রেনিং করাই না। ভাড়া করা ট্রেনার তো ওই একই ট্রেনিং সব জায়গায় করায়। যে কোম্পানিতে যায় বলে এই কোম্পানির প্রোডাক্ট ভালো, এই কোম্পানির প্রোডাক্ট ভালো, এই কোম্পানির প্রোডাক্ট ভালো, সকালে বলে এক কোম্পানির প্রোডাক্ট ভালো, বিকালে বলে আরেকটা কোম্পানির প্রোডাক্ট ভালো, ঠিক আছে কিনা? এই ভাড়া করা হুজুর দিয়ে যেরকম মা বাপকে জানাতে যাওয়ানো যায় না, ঠিক ভাড়া করা ট্রেনার দিয়ে লাইফ সেটেল করা যায় না। হুজুর আবার মেইনটেইন করেন না। আপনার মা কবরে গেছে, কোরআন পড়লে আপনি পড়েন,
হুজুর ডেকে এনে কোরআন পড়লে আমার মনে হয় না যে খুব একটা লাভটা হবে, নিজে পড়লে ভালো বেশি, রাইট কিনা? ওকে, এটা দেখবেন ইউনিক ট্রেনিং পাবেন, সত্যি অর্থে আপনারা বুঝবেন যে না সত্যি অর্থে ওয়েলনেস করি আর নাইবা করি, আমার বিজনেস করা দরকার, ওয়েলনেস করে আমার বিজনেসটা করা দরকার। আপনারা খুব সৌভাগ্যবান, আমি দোয়া করি আপনারা প্রত্যেকের হায়াত আল্লাহ দিক, হায়াত বাড়াই দিক এবং আমাদের কোর্টে নিয়ে কবুল করুক। শুধু একটু দোয়া জানি মানে দিয়ে করে দিয়ে। ওকে, আমাদের সেকেন্ড হচ্ছে প্যাকেজ হচ্ছে এসএসপি, যেটা আগে আমাদের নাম ছিল ডায়মন্ড, এটা হচ্ছে এসএসপি। এসএসপি বলতে কি হচ্ছে? সেলস শেয়ার পার্টনার। আপনি এই কোম্পানির একজন মালিক হবেন। এই কোম্পানি মালিক হতে চায় না স্যার? আমরা চাই না যে আমরা ইন্ডাস্ট্রিয়াল, আমরা কি শিল্পপতি হব, একটা কোম্পানি মালিক হব। তো বাংলাদেশের সবচেয়ে যারা বড় বড় মানে বড় আকারের শিল্পপতি, তারা কোন কোম্পানি মালিক? তারা লিমিটেড কোম্পানি মালিক। তো আলহামদুলিল্লাহ আমাদেরটাও হচ্ছে লিমিটেড কোম্পানি। ওকে, তাহলে আপনার সবচেয়ে বড় পর্যায়ে বড় ফার্মে, এবং এবং এটা কিন্তু প্রাইভেট লিমিটেড না। ওকে, এটা কিন্তু একদম লিমিটেড। ওকে, এখন এই লিমিটেড কোম্পানির আপনি একক মালিকানা না হতে পারলেও আপনি এখানে আপনি শেয়ার হোল্ডার হতে পারবেন। আমরা 2% সেল শেয়ার নিচ্ছি। ওকে, এবং 1000 ব্যক্তিকে নিব, অনলি 1000 ব্যক্তিকে নিব, মেবি 100 কাছাকাছি আছে। এই মাসে 150 বা 200 হয়ে যাবে, সর্বোচ্চ আমরা 1000 মেম্বার নিব। মনে করেন যে এই মাসে কোম্পানির 10 কোটি টাকা সেল হয়েছে, 10 কোটি টাকা সেল, গ্লোবাল সেল। এই 10 কোটি টাকা 2% কত? 20 লাখ টাকা। মনে করেন আমাদের এই মাসে 150 এসএসপি আছে, তার মানে 20 লাখ ভাগ 150, যে কয় টাকা হয় আপনার অ্যাকাউন্টে 1 তারিখে চলে আসবে, যাবে। বুঝতে পারছেন? এরকম ভাবে আপনার কমিশন যাবে। 1000 ফিল হওয়ার পরে দেখবেন আমাদের এসএসপি সংখ্যা কিন্তু আর বাড়বে না, কিন্তু কোম্পানির সেলটা তুঙ্গে কি যাবে, অর্থাৎ তখন হবে স্মার্ট একটা ইনকাম হবে। আপনি এটা যদি আপনি অনুধাবন করতে চান, উপলব্ধি করতে চান, আপনি একটু ভাবেন যে আজ থেকে 40 বছর আগে স্কয়ার কোম্পানি যখন জন্ম হয় তখন কিভাবে জন্ম হয়। তারা হচ্ছে সাপুরে ভাড়া করতো, সাপুরে। আগেকার কিন্তু সাপুরের হেভি মূল্য ছিল, মরে মরে খেলা দেখাতো, টিকিট কেটে কিন্তু খেলা দেখতে হতো। ওকে, এই সাপুরে ভাড়া করতে বলতো যে তুমি পাবনার আজকে অমুক মোড়ে তুমি 2 ঘন্টা সাপ খেলা দেখায় চলে যাবে, কত টাকা নিবা? মানুষের কাছে কোনো টিকিটের দাম নিবে না, আমি তোমার দাম আর কি দিব, কত টাকা? এত টাকা, ঠিক আছে এই নাও টাকা অ্যাডভান্স, অমুক দিন ওই মোড়ে বিকালে চলে যাবা। আর স্যামসাং সাহেব হচ্ছে করতো কি, আগে 100 বোতল শালসা তৈরি করে নিয়ে, শালসা তো চেনেন, শালসা বোতল, এইরকম বড় বড় বোতল, এই শালসা নিয়ে ওই মোড়ে হাজির হইতো, ওই সাপ খেলা দেখাইতো অনেক লোক, এইবারে ওদেরকে বিদায় করে এইবারে সে শালসা বিক্রি করতো। সেই কোম্পানি আছে কোথায়? এসকে স্কয়ারের প্রোডাক্ট প্রায় 150টা কান্ট্রিতে যায়, কত হাজার কোটি টাকা তাদের সেল। যদি ওই সময় ওই কোম্পানির 2% সেল শেয়ার আপনার হতো, এখন মাসে মিনিমাম প্রত্যেকের 1 কোটি টাকা করে আসতো। আমরা বিশ্বাস করি আল্লাহ হায়াত দিলে অবশ্যই আমাদের কোম্পানি ওই পথে যাবে। তার মানে এই 1000 জন এসএসপি শেয়ার হোল্ডার অত্যন্ত ভাগ্যবান। আপনি ভাগ্যবান না হলে আপনার ছেলেমেয়েরা ভাগ্যবান, হয়তো আমার হাত নাও থাকতে পারে, কিন্তু প্রথমত একটা দলিল প্রোভাইড করা হবে। ওই দলিল বলে যে আমি আপনি থাকবো না, কিন্তু কোম্পানি থাকবে। সো আমাদের যারা নেক্সট জেনারেশন, ওদের জন্য কিন্তু খুব লাভজনক একটা বিনিয়োগ হবে। পাশাপাশি কিন্তু আমরা আবার প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। আপনি 2.5 লক্ষ টাকা দিবেন, আপনি 2.5 লাখ টাকার প্রোডাক্ট সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনি সিরিয়াস হয়ে আপনি প্রোডাক্টগুলো বিক্রি করে ক্যাশ করে নেন। আপনার প্রোডাক্ট বিক্রি করতে যদি কোনো লজিস্টিক সাপোর্ট লাগে, লজিস্টিক সাপোর্ট কেমন জিনিস? মনে করেন যে আপনার এলাকায় আপনি একটা সেমিনার অ্যারেঞ্জ করতেছেন, ওই সেমিনারের যাবতীয় খরচ কোম্পানি পেমেন্ট করবে, সমস্যা নাই। আপনি সেমিনার টাকা দিয়ে আপনি প্রোডাক্ট বিক্রি অপশন তৈরি করে আপনি প্রোডাক্টগুলো বিক্রি করে আবার আপনি ক্যাশ করে দেন। 2.5 লাখ টাকা দিচ্ছেন, আপনি আবার ক্যাশ করে নেন, কোনো প্রবলেম নাই, রাইট? অথবা আপনি কিছু প্রোডাক্ট দান করে দেন, অথবা কিছু প্রোডাক্ট আত্মীয়জনকে দেন, অথবা আপনি নিজে খান, সমস্যা নাই, ঠিক আছে? তাহলে আপনি এই কোম্পানির 2% সেল শেয়ারের মালিক হয়ে গেলেন। আপনি কি লাইফ টাইমের জন্য, লাইফ টাইম না, যদি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করে তাহলে কিয়ামত পর্যন্ত এই কোম্পানির আপনি সেল শেয়ারের মালিক হয়ে গেলেন। প্রতি মাসে আপনার একটা স্মার্ট ইনকাম কিন্তু আপনার ঢুকে যাবে। সবচেয়ে সিকিউর, মানে একেবারে সিকিউর সুপার ডুপার একটা কি একটা নিরাপদ একটা বিনিয়োগ হচ্ছে আমাদের এই এসএসপি। যারা স্বাবলম্বী, যারা মনে করেন যে ভালো বিনিয়োগের জায়গা পাচ্ছেন না, আপনারা এখান থেকে 2.5 লাখ টাকার প্রোডাক্ট ক্রয় করার মাধ্যম দিয়ে আপনি সারা জীবনের জন্য আপনার ছেলে মেয়ের, আপনার উত্তরাধিকারের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আপনারা একটা এসএসপি নিতে পারেন। বুঝতে পারছেন? ওকে, নিয়ে আছে কারণ? ইয়েস কার আছে? ইয়েস, থ্যাংক ইউ। কি না আপনার? ফখরুদ্দিন। ফখরুদ্দিন সাহেব কোথায় আছেন? ফখরুদ্দিন সাহেব কই? তার আগে খুব দরকার ছিল। আমার নাম ফখরুদ্দিন। এই তো হইলো আর কি। ফখরুদ্দিন স্যার আমাদের বড় হুজুর নেবে, আল্লাহ কবুল করুক, আমিন। ঠিক আছে, আর কেউ নেবেন নাকি? আপনি নেবেন? স্যার, স্যারের নাম কি?
হ্যাঁ, হারুনুর রশিদ সাহেব আপনি নেবেন, আপনি নেবেন, হিদাল ভাই অন্য নেবেন, গুড, 4 জন। আর কেউ? আপনাদের জন্য এই মাসে একটা সুপার ডুপার অফার চলতেছে। সেই অফার কি অফার? আপনারা 36 পিসের একটা ডিনার সেট পাবেন, ঠিক আছে? সুপার ডুপার অফার, 36 পিসের একটা ডিনার সেট পাবেন। ওকে ওকে, তাহলে মোটামুটি ক্লিয়ার। আর কেউ নেবেন নাকি? ও, এবং আপনারাও কিন্তু একটা শুট পাবেন, ব্লেজার শুট পাবেন, এবং আপনারা ওই প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। এখন মনে করেন যে আপনার একটা স্মার্ট আছে, তাহলে ব্লেজার শুটটা একটা আছে, আরেকটা দিয়ে করবেন কি, আপনার ওয়াইফের দিবেন, বা হচ্ছে আপনার কোন একটা কলিগকে দিবেন, তাকে একটা ব্লেজার শুট গিফট করেন, বা আপনার জামাই আছে, আপনার মেয়ে জামাইকে দিবেন, মেয়ে জামাইকেও নিয়ে আসবেন, তাই না? এরকম ভাবে আপনার কলিগ বিন্দুকে আপনি দিতে পারবেন। মানে এই এসএসপি নিলেও আপনার একটা ব্লেজার কমপ্লিট শুট পাবেন, এবং আমাদের ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করার সুযোগ পাবেন। ওকে, এবং 36 পিস ডিনার সেট। দার্জিলিং ট্যুর আছে, কিন্তু প্রবলেম হচ্ছে কি, বসেন, দার্জিলিং ট্যুরটা আমরা রাখছি লিডারদের জন্য। যদি লিডার স্যাক্রিফাইস করে তাহলে আপনি যেতে পারবেন। মানে আমরা একটা এসএসপি নিলে একটা দার্জিলিং ট্যুর রাখছি এই মাসের জন্য। এখন মনে করেন আমাদের বড় হুজুরকে নিয়ে আসছে কে? শামীম ভাই। মূলত ট্যুর পাবে শামীম ভাই। এখন শামীম ভাই যদি মনে করেন না আমি ট্যুরটা কতই করব, আমি স্যারকে দিয়ে দেবো ট্যুরটা, তাহলে উনি পাবে। ঠিক আছে, যদি ওনারা ছাড় দেয় তাহলে মানে একটা এসএসপি তে আমরা এই মাসে একটা দার্জিলিং ট্যুর রাখি দিচ্ছি। এবং তখন যদি আমরা যখন যাবো তখন যদি সিকিম খোলা থাকে, সিকিম সবসময় খোলা থাকে না, যদি সিকিম খোলা থাকে সিকিম গ্যাংটকেও যাবো। সিকিম গ্যাংটক কি জানেন কেউ? গেছেন? 15,000 ফুট উপরে একটা প্রদেশ আছে, 15,000 ফুট উপরে। এই যে ভূপৃষ্ঠ, এর থেকে 15,000 ফুট উপরে, মানে যে উপর দিয়ে প্লেন যায়, এরকম উঁচু, এই কাছেই, এই যে রংপুরের কাছেই, খুব একটা দূরে না, এই শিলিগুড়ি পার হলেই, হ্যাঁ, এখানে হচ্ছে 15,000 ফুট উপরে একটা প্রদেশ। সেখানে মার্কেট, এই বাস লাইন, ট্রেন লাইন সবই আছে। খুব সুন্দর একটা জায়গা। সেখানে এখনো বরফ পড়ে, আমাদের যখন গরমকাল তখনও বরফ পড়ে, সবসময় বরফ পড়ে। দারুণ একটা জিনিস। সেখানেও কিন্তু নদী আছে, খাল আছে, পুকুর আছে, এত ফুট উপরেও কিন্তু নদী, নালা, খাল, বিল আছে। দারুণ জায়গা। তো ওইটা সবসময় খোলা থাকে না। ওই সিকিম একটা রাজ্য, ভারতের শাসন, মানে ভারতের শাসন, মানে ভারতের আয়ত্তে, কিন্তু মানে ভারত ওই সিকিম রাজ্যকে দখল করে নিছে। কিন্তু ওরা দখল করতে, মানে যখন দখল করে ওরা শর্ত দিচ্ছে। শর্ত হচ্ছে কি, ঠিক আছে আমাকে দখল করছে, ঠিক আছে, কিন্তু আমার দেশে যখন যারা কেউ আসবে, আবার আমাদের কাছ থেকে অতিরিক্ত ভিসা নিতে হবে। মানে আপনি ইন্ডিয়ান ভিসা করলেন, আমরা আপনাকে সিকিমে নিয়ে গেলাম, কিন্তু সিকিমে ঢুকতে গেলে আবার ওই ইনস্ট্যান্ট অন অ্যারাইভেল ভিসা নিতে হয়। বুঝতে পারছেন? মানে মজার একটা জায়গা। যদি ওই সময় খোলা থাকে, এটাও আমরা যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ, তাহলে যেহেতু প্রকাশ হয়ে গেছে, তাহলে আপনারা যেই 4 জন নিয়ত করেছেন, এদের যারা লিডার আছে ওনাদেরকে দিয়ে দেন ট্যুর। কি আছে? আপনি দিয়েছেন ইনার লিডারকে? আপনি দিয়ে দিয়েছেন? দিয়ে দিয়েছেন কিনা? আচ্ছা, গুড। ওনার লিডারকে দিয়ে দিয়েছেন? আর দিয়ে দিয়েছেন, ওই লিডারকে দিয়ে দিয়েছেন? ওকে, তাহলে আপনারা সিকিম ট্যুর ফ্রি পাবেন, মানে হচ্ছে গ্যাংটক, হ্যাঁ, করতলে ওই জায়গার কিনতে। ওকে, আপনারা কেন দিলেন? কারণ ত্যাগে ইস্যু, রাইট কিনা? আপনারা সুখী হতে চান, তাহলে ত্যাগ করে দিলেন, তাহলে সুখী হয়ে গেলেন, কিনা? ওকে, তাহলে আমরা একটা প্যাকেজ নিয়ে জয়েনিং করলাম, রাইট? এখন আপনি জয়েনিং করার পরে ঘটনা কি ঘটবে? আমার জয়েনিং প্যাকেজ আরেকটা আছে, এটা হচ্ছে ইউনিয়ন ডিলার। ওকে, এই যে ওয়েলনেস এক্সপ্রেস শপ যেটাকে আমরা কি বলি, এটা নিলেও আপনি হচ্ছে আপনার এলাকার ইউনিয়ন ডিলার আপনি হচ্ছে হবেন। আপনি 1 লক্ষ টাকার প্রোডাক্ট নিলে, মনে করেন যে আপনার নতুন কেউ বিজনেস খুঁজতেছেন, যে সম্প্রতি বাইরের থেকে আসছেন, বা একটা বিজনেসে ধরা খাইছেন, বা আপনি এখন একেবারে বেকার, আপনি ওয়েলনেসের একটা ডিলারশিপ নিয়ে আপনি কাজটা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ছোট পরিসরে আপনি ইউনিয়ন ডিলার নিয়ে কাজ করতে পারেন। আপনি 1 লক্ষ টাকার প্রোডাক্ট নেবেন, নিয়ে একটা ঘর থাকা লাগবে। এই ইউনিয়ন ডিলারের শর্ত হচ্ছে একটা ঘর আগে থাকতে হবে। যদি ঘর না থাকে, আপনি একটা ঘর ভাড়া কিনে নেবেন। ওকে, 1 রুমের একটা ঘর। এবার 1 লাখ টাকার প্রোডাক্ট নেবেন, আমরা আপনাকে প্রতি মাসে ঘর ভাড়া বাবদ 5 লাখ টাকার প্রোডাক্ট দিব। আর এরকম একটা প্রতি মাসে একটা সেমিনার দিব, একটা পুষ্টিবিদ পাঠাবো, প্রয়োজনে মাইকিং করে আপনি প্রতি মাসে একদিন ওই এলাকার সবাইকে আপনি ডায়াবেটিস ফ্রি টেস্ট করাবেন।
ফ্রি ডায়াবেটিস ক্যাম্পেইন হবে, এবং সে ওই ডাক্তার বা ওই পুষ্টিবিদ যায় রোগী দেখে ফ্রি প্রেসক্রিপশন করে আর কি দিবে, যেটার মাধ্যম দিয়ে আপনার ব্যাপক সেল হবে। ঠিক আছে, এবং ইউনিয়ন ডিলার নিলেও আপনি একটা স্মার্ট ফ্রি পাবেন। এবং আমাদের যে একটা এয়ার টিকেটিং সিস্টেম জেএম এক্সপ্লোরটাও এর একটা এজেন্সি আপনি ফ্রি পাবেন। দেখেন বর্তমানে কিন্তু এয়ার টিকিটের কিন্তু ব্যাপক মানে সাড়া পাওয়া যাচ্ছে। বাংলাদেশের প্রায় 1,20,00,000 মানুষ বাইরে থাকে, বিভিন্ন কান্ট্রিতে চাকরি করে, রাইট? তারা কিন্তু রেগুলার যাতায়াত করে, তাই না? তো এখন এই যারা মালয়েশিয়া, কাতার, ওমান, দুবাই, সৌদি আরব থাকে, এরা তো আমাদেরই ফ্যামিলির লোক, ওরা তো কোনো না কোনো জায়গা থেকে টিকিট কাটে। আপনি চাইলে আপনি একটা জেম এক্সপ্লোর এজেন্সি নিয়েও আপনি তাদের টিকিটটা কাটতে পারেন, যেখানে আপনার 7% লাভ থাকবে। ওকে, কিন্তু ওই ঘরটা থাকতেও, যদিও এটা গ্রামে চলে না, টাউনে চলে, একটা পর্যায়ে গ্রামেও চলবে। গ্রামের লোকরাই তো শহর থেকে টিকিট কাটে, তো আপনার গ্রামে যদি পায় তাহলে তো আর কোনো সমস্যা নাই, তাই না? ওকে, এবং আপনি হচ্ছে প্রতি মাসে একটা পুষ্টিবিদ পাবেন, একটা সেমিনার পাবেন এবং একটা ক্যাম্পেইন পাবেন। ওকে, এখন আপনি যে কোনো একটা প্যাকেজে জয়েনিং করলেন, এখন আপনার ইনকামটা কেমন করে হবে? আমরা এটা একটু দেখি, আগে ইনকামটা দেখি। ইনকামটা এখানে দেয়া নাই। ইনকামটা হচ্ছে, মনে করেন যে আপনি আজকে স্মার্ট নিয়ে জয়েনিং করেছেন, বা ভিআইপি নিয়ে, বা ওই যে অ্যাক্টিভ এখনো যেহেতু আছে অ্যাক্টিভ নিয়ে বা এক্সপি নিয়ে জয়েনিং করেছেন। এখন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করলেন, মনে করেন যে এই আমার তো বাইনারি প্ল্যান, এই লেফট সাইডে আমাদের এই স্যার একটা প্রোডাক্ট নিল, রাইট সাইডে আমাদের বড় হুজুর একটা প্রোডাক্ট নিল, একটা ইনি নিল একটা মিস্টার ওয়েলনেস, ইনি নিল একটা হচ্ছে মিরাকল পাওয়ার। দাম হচ্ছে কত? এটার দাম হচ্ছে 2,000 টাকা, এটার দাম হচ্ছে 2,000 টাকা, কিন্তু আমাদের রেট কত? 1,600 টাকা, রাইট? তাহলে আমি হচ্ছে রিটেল প্রফিট পাবো কত? এনার কাছে পাবো 400 টাকা, এনার কাছে পাবো 400 টাকা, কিন্তু কোম্পানি রেট কত? 1,600 টাকা, আমি বিক্রি করতেছি কত? তাহলে আমি 800 টাকা আমার ইনস্ট্যান্ট লাভ। এটা হচ্ছে 20%। ওকে, তবে সব প্রোডাক্ট 20% নাই, কোন প্রোডাক্টে আছে 10%, কোন প্রোডাক্ট আছে 15%, ম্যাক্সিমাম প্রোডাক্টে আছে 20%। ওকে, আচ্ছা, এবারে 16 থেকে সরকারকে আমাদের 100 টাকা ভ্যাট ট্যাক্স দিতে হয়, যদিও এখন ভ্যাট ট্যাক্স 200 টাকা করছে, কিন্তু আমরা এখনো দিচ্ছি না। যেদিন মেসেজ এসে আমাদেরকে ধরবে ওই দিন থেকে দিব, ঠিক আছে? নিয়ত করছি আমার তো এই 5% চলুক। ওকে, যখন ধরবো তখন আর কি, তখন থেকে দেবো, কারণ এই 5% এখন যদি তাকে আমরা দিই, আবার প্রোডাক্টের দাম বাড়ানো ছাড়া আমাদের কোনো পথ নাই। ওকে, আর বিকল্প নাই। ওকে, তাহলে হচ্ছে এই 5% মানে 100 টাকা সরকারকে ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছে 100 টাকা, তাহলে 1600 মাইনাস 100, তাহলে থাকলে কত? 1500 টাকা, রাইট? এই 1500 টাকা থেকে আপনি আবার এখান থেকে আমি পাবো 12% স্পন্সর কমিশন, এখান থেকে পাবো আবার 12% স্পন্সর কমিশন, মানে এখান থেকে পাবো 180, এখান থেকে পাবো আবার 180, এটা পাবো স্পন্সর কমিশন। আবার যেহেতু বাইনারি প্ল্যান, যেহেতু এখানে একটা প্রোডাক্ট সেল হয়েছে, এখানে একটা প্রোডাক্ট সেল হয়েছে, তার মানে কি একটা ম্যাচিং হয়েছে, একটা জোড়া মিলতেছে, রাইট? জোড়া মেলা মানেই তো লাভ, নাকি? জোড়া মেলা মানে লাভ না? পৃথিবীতে সব কিছু আল্লাহ জোড়াকে সৃষ্টি করছে, রাইট কিনা? তো এখানেও জোড়া মিলে গেছে, একটা লাভ কি? আপনি একটা ম্যাচিং কমিশন পাবেন আরো 10%, 1500 টাকা 10% 150 টাকা। এরকম যদি সপ্তাহে 25টা জোড়া মেলে, তাহলে আপনি আরো লিডারশিপ কমিশন পাবেন, আপনি আবার ম্যাচিং এর উপরে 2%। ওকে, তাহলে বিভিন্ন দিক থেকে কিন্তু আপনার ইনকামের সোর্স আছে। ওকে, তাহলে এই এরকম ভাবে আপনার ইনকাম, এরকম ভাবে আপনি প্রোডাক্ট সেল করতেছেন এবং ডেইলি আপনি ইনকাম পাচ্ছেন। ওকে, এটা হলো ডেইলি ইনকাম। আপনি ডেইলি 100 ম্যাচিং পাবেন। 100 ম্যাচিং মানে এক ম্যাচিং হচ্ছে 150 টাকা, আর 100 ম্যাচিং এ তাহলে কত হয়? 15,000 টাকা। আপনি ডেইলি একটা সেন্টার থেকে 15,000 টাকা আপনি পার ডে ইনকাম করতে পারবেন। তার মানে আপনি মাসে 4,50,000 টাকা ম্যাচিং ইনকাম করতে পারবেন। আপনি যদি 4,50,000 টাকা ম্যাচিং ইনকাম করেন, তাহলে আপনার যদি র্যাঙ্কিং মিলে আর কিছু স্পন্সর মিলে আপনার প্রায় 8 লাখ, 9 লাখ, 10 লাখের কাছাকাছি আপনার ইনকাম হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা এনাফ নাকি? 10 টাকা বাউন্স ব্যাক হবে, এনাফ। আল্লাহ কবুল করলে আলহামদুলিল্লাহ, নাকি? এরপরে কি হবে? এরপরে যখন আপনার এই যে আমাদের এই সারের দিকে 2.5 লাখ টাকা সেল হবে, এই সারের দিকে 2.5 লাখ টাকা সেল হবে, তখন কোম্পানি আমাকে ধরো একটা পদবি দিবে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমি কোম্পানির পদবি হোল্ডার হয়ে যাব, ঠিক আছে? আমি হবে কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমি হচ্ছে আইডি কার্ড পাবো। আইডি কার্ড কারো কাছে আছে নাকি? কই কই আপনার আইডি কার্ড কই? আইডি কার্ড ব্যাগে থাকে কা? হ্যাঁ, দেখছেন? এই যে দেখেন, দেন এরকম একটা আইডি কার্ড পাবেন। আচ্ছা, এরকম একটা, আপনি যখন এই রয়্যালটি ইনকামে চলে যাবেন, এরকম একটা আইডি কার্ড পাবেন। দেখেন ওদের আইডি কার্ডে কি লেখা আছে? জেনারেল ম্যানেজার। মনে করেন কোন কারণে আপনি ওয়েলনেস এখন কাজ করলেন না, আপনি একটা স্কয়ার কোম্পানির একটা নিয়োগ পাইলেন, সেখানে জিএম নেবে। এটা স্কয়ার জেনারেল ম্যানেজারের বেতন কত? মিনিমাম 2 লাখ টাকা প্লাস, ঠিক আছে কিনা?
এসকোর লিমিটেড কোম্পানি, এটা লিমিটেড কোম্পানি। আপনি যদি অ্যাপ্লাই করার সঙ্গে এটার আপনি ফটোকপি করে দেন এবং বলেন যে আমার এক্সপিরিয়েন্স আছে, আমি অমুক কোম্পানির জিএম ছিলাম, আপনি এসকোরে জিএম পদেই অ্যাপ্লাই করতে পারবেন। এটার ভ্যালু কত? এটার অনেক ভ্যালু। এখন বর্তমানে দিন কাজ অবস্থা, রাস্তাঘাটে পুলিশ ধরলে কোথায় কি দেখি করো, একটা ফ্যাক্টর, রাইট কিনা? আইডি কার্ড থাকলে কোনো প্রবলেম নেই। ওকে, সো এই আইডি কার্ডটা আমাদের কোম্পানি তখনই প্রোভাইড করবে যখন আপনার মিনিমাম লেফটে এবং রাইটে 2.5 লাখ টাকা করে সেল হবে, তখন আপনি হবেন এবং কোম্পানি আপনাকে একটা স্যালারি দিবে। স্যালারিটা কি? সারা পৃথিবীর সেল থেকে 2% গ্লোবাল সেল শেয়ার দিবে। ঠিক আছে, 2% গ্লোবাল সেল শেয়ার দেবে এভরি মান্থ, লাইফ টাইম। দেন আপনার আগের 2.5 লাখ টাকা সহ যখন 5 লাখ হবে, আগে ছিল 2.5 লাখ আর নতুন করে আর 2.5 লাখ হচ্ছে, যখন 5 লাখ হবে, আপনি হবেন ম্যানেজার, তখন পাবেন আরো 1% বাড়বে, 3% সেল শেয়ার দিবে এভরি মান্থ, লাইফ টাইম। আগের 5 লাখ সহ যখন 15 লাখ হবে, আপনি হবেন রিজনাল সেলস ম্যানেজার RSM, তখন পাবেন 4% সেল শেয়ার এভরি মান্থ, লাইফ টাইম। আগের 15 লাখ সহ যখন 30 লাখ টাকা হবে, আগেরটা কিন্তু সহ, সব যোগফল, একটা মাইনাস হবে না, খুবই সহজ, তখন আপনি হবেন GM, আপনি হবেন 5% সেল শেয়ার। এবং আপনার এলাকায় যদি কোনো অফিস না থাকে, আপনি একটা অফিস পাবেন, এলাকায় অফিস থাকলে আর পাবেন না। ঠিক আছে, ওকে। আপনার আগের 30 লাখ সহ যখন 60 লাখ টাকা সেলস হবে ওয়াই টিমে, আপনি হবেন ন্যাশনাল সেলস ম্যানেজার NSM, আপনি হবেন 6% সেল শেয়ার এবং একটা ল্যাপটপ পাবেন গিফট। আপনার আগের 60 লাখ সহ যখন 1 কোটি 20 লাখ টাকা সেলস হবে উভয় দিকে, আপনি হবেন গ্লোবাল সেলস ম্যানেজার, আপনি হবেন 7% সেল শেয়ার এবং একটা মোটরসাইকেল। এবং এই গ্লোবাল সেল শেয়ার ম্যানেজার যখন হবেন, আমাদের কিন্তু প্রতি মাসে কোনো না কোনো বিদেশ ট্যুর চলে। প্রতি আগামী মাসে আমরা যাচ্ছি হচ্ছে মালদ্বীপ, শ্রীলঙ্কা। এখানে কেউ আছেন? এই দুজন ব্যক্তি স্যার সামনে আসেন, আপনাদেরকে ফুল টুল তো নাই, এই সবাই একটু চিনুক দেখুক আর কি। এই দুজন স্যার আসেন, জামাল ভাই আসেন। এই দুজন কিন্তু আমরা 9 জন মালদ্বীপ শ্রীলঙ্কা যাচ্ছি 7 দিনের ট্যুরে, ইনশাল্লাহ দোয়া করবেন। আগামী মাসের 13 তারিখ রাত 2টার ফ্লাইটে ইনশাল্লাহ। ওকে, আমাদের জামাল ভাই এবং শালম ভাই যাচ্ছে ইনশাল্লাহ, সবার কাছে দোয়া প্রার্থী। হ্যাঁ, এখানে তো নাই। ওকে, বসেন। ওকে, তো এরকম মনে করেন যে আপনি মনে করেন যে ডিসেম্বরে আপনি গ্লোবাল সেলস ম্যানেজার হলেন, ডিসেম্বরে আমাদের অফার চলবে উমরা হজ। এখন উমরা হজে একটা টার্গেট থাকবে, আপনার টার্গেট হলো না কিন্তু আপনি জিএসএম হয়েছেন, আপনার জন্য উমরা হজ ফ্রি। মানে যখন যেটা চলবে ওই সময় যদি আপনি এই র্যাঙ্ক অ্যাচিভ করেন, তাহলে ওই ট্যুরটা আপনার জন্য ফ্রি, কারণ জিএসএম এর সেলিব্রেশনটা আমরা ওই দেশে যেটাই দিব। তাহলে কেমন হবে যদি আপনার সেলিব্রেশনটা মক্কা মদিনায় হয় অ্যাজ এ মুসলিম হিসেবে? এটা বিশাল ব্যাপার না? তাহলে সবাই টার্গেট নেন যে আগামী আমাদের এই যে নভেম্বর থেকে ঘোষণা আসবে, ডিসেম্বর জানুয়ারি 2 মাস পরে একটা টার্গেট থাকবে, এর ভিতরে একটা ওমরা হতে টার্গেট থাকবে। আমরা রোজার ঈদের পরে আমরা ওমরা হতে যাব ইনশাআল্লাহ। তো আমরা যাতে সবাই এর ভিতরে আমরা গ্লোবাল সেলস ম্যানেজার হয়ে যাই, আমরা ওমরা হজটা ফ্রি করতে পারি। ঠিক আছে, নিয়ত করে ফেলেন, নিয়ত করতে তো দোষ নাই, নিয়ত করেন, যদি সিরিয়াস হন তাহলে ইনশাআল্লাহ পূরণ করা সম্ভব এবং আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। এবং আমাদের লাস্ট যে র্যাঙ্ক আমাদের হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর, 2.5 কোটি টাকার সেল যখন হবে উভয় টিমে, এই এক্সিকিউটিভ ডিরেক্টর, নির্বাহী পরিচালক, তখন আপনি হবেন 8% সেল শেয়ার এবং আপনি একটা প্রাইভেট কার, মোটরসাইকেল না, প্রাইভেট কার পাবেন 4 চাকা, এবং এখানেও একটা ওমরা হজ ফ্রি আছে। এটা হলো আপনার একটা ওমরা হজ ফ্রি আছে। ওকে, এটা হচ্ছে আমাদের প্ল্যানের মূল বিষয়। এছাড়াও আমরা থানা ডায়াবেটিস সেন্টার এবং জেলা ডায়াবেটিস সেন্টার নিয়ে আমরা কাজ করছি। আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে আমাদের গাজীপুর জেলা ডায়াবেটিস সেন্টার, নিউট্রিশন কেয়ার এন্ড ডায়াবেটিস সেন্টার। এখানে এই মুহূর্তে সপ্তাহে 2 দিন পুষ্টিবিদ বা ডাক্তার বসে, 2 দিন কেন 6 দিনই বসবে, কিন্তু আমরা এখানে এখনো কর্মী নিয়োগ দিতে পারি না। যখন কর্মী নিয়োগ দিব তখন রুগী আসবে, রুগী আস্তে আস্তে বাড়বে, আস্তে 2 দিন জায়গায় 3 দিন হবে, তারপর 4 দিন হবে। রুগীর অবস্থা বুঝে এটা একটা সময় 6 দিনই এখানে ডাক্তার বসবে। ঠিক আছে, অতএব এই এলাকার মানুষরা ফ্রি এখানে ডায়াবেটিস চেকআপ করতে পারবে এবং 5টা ফ্রি বেসিক হেলথ চেকআপ ফ্রি পাবে এবং একজন অথেন্টিক পুষ্টিবিদ বা একজন নিবেদ সম্মানের ডাক্তারের পরামর্শটাও ফ্রি পাবে। এটা একটা ব্যাপক সওয়াবের কাজ। ইয়েস নো? ওই যে প্রোডাক্ট বিক্রি হবে, এই প্রোডাক্ট থেকে এই ডায়াবেটিস সেন্টার ওনার ডিরেক্টলি 30% কমিশন পাবে। মানে 100 টাকা সেল হলে 30 টাকা তার অ্যাকাউন্টে চলে যাবে। এখানে বিনিয়োগ করতে হবে মাত্র 12 লাখ টাকা। এই 12 লাখ টাকা দুইটা ভাগ হবে, একটা যাবে 5 লাখ টাকা, একটা যাবে 7 লাখ টাকা। 5 লাখ টাকা দিয়ে তার নামে আবার 2টা এসএসপি হবে, তার মানে সেই কোম্পানি 2টা সেল শেয়ার নিল, এবং 2টা সেল শেয়ার যখন নিবে তার লেফটে একটা হবে, রাইটে একটা হবে। তার মানে সে কিন্তু প্রথম দিন থেকেই এএম হয়ে যাচ্ছে, স্টেট ম্যানেজার হয়ে যাচ্ছে। তার মানে সে প্রথম মাস থেকে 6% সেল শেয়ারে চলে যাচ্ছে। আর 7 লাখ টাকায় আর একটা দলিল হবে যেটা 100% রিফান্ডেবল।
সে যখন মনে করে যে আমি আর এখানে কাজ করব না বা আমি এই ডিলারশিপ রাখবো না, সে কোম্পানি বরাবর আবেদন করলে কোম্পানি ওই 17 টাকা তাকে আবার রিটার্ন দিবে। ওকে, এটা। এবং তার ওই জেলার যতগুলো থানা ডিলার থাকবে প্রত্যেকটা থানা ডিলার থেকে সে এক্সট্রা 5% করে পাবে। আর একটা হচ্ছে থানা র্যাপিড সেন্টার। আমাদের যে জামাল ভাই নিয়েছেন, থানা র্যাপিড সেন্টার হচ্ছে আমাদের মামুন ভাই নিয়েছেন, এখানে নাই। থানা র্যাপিড সেন্টার হচ্ছে আপনার 6 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে, বিনিয়োগ করতে হবে। এখান থেকে দুটা ভাগ হবে, একটা যাবে 2.5 লাখ টাকা দিয়ে একটা এসএসপি হবে তার নামে, আর 3.5 লাখ টাকা আর একটা স্ট্যাম্প হবে। 3.5 লাখ টাকা 100% রিফান্ডেবল এবং 2.5 লাখ টাকা দিয়ে একটা এসএসপি হবে। ওকে, এবং এখান থেকে যে সেল হবে তার 25% মানে 100 টাকা 25 টাকা শেয়ার কি পাবে। খুবই সিকিউর এবং হালাল এবং মানে কি মানে ডেভেলপমেন্ট যুক্ত একটা বিজনেস। অনেক বিজনেস আছে ডেভেলপমেন্টের জায়গা নাই, যেমন বিকাশ নগদ। দেখেন এই বিকাশ নগদের এখন বিজনেসটা এত পর্যায়ে গেছে, এখানে আর ডেভেলপমেন্টের জায়গাটা নাই। বরঞ্চ কি ডে বাই ডে কমিশন কমায়, আর ওরা এখন ডে বাই ডে কমিশন কমায়। রিক্সা চালানো একটা মহান পেশা, খুবই সব কমানো একটা পেশা, কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা নাই। একজন রিক্সাওয়ালা মাসে কয় টাকা ইনকাম করতে পারে, কিন্তু আমাদের এটাতে ডেভেলপমেন্টের জায়গা আছে। ওকে, ডেভেলপমেন্ট করতে হতে আপনি মাসে 1 কোটি টাকা এখান থেকে আর্ন করতে পারেন ইজিলি। ব্যাপার যে এরকম সচ্ছল ব্যক্তি যদি কেউ থাকেন যে আপনি বিগ বিজনেস আপনি সেট আপ দিবেন, সেটা হতে পারে 6 লক্ষ টাকা বা হচ্ছে 12 লক্ষ টাকা, আপনার চিন্তা করতে পারেন আপনার থানা খালি সাপেক্ষে। দেখো আমাদের গাজীপুর সদরে আর দেওয়ার কোনো ওয়ে নাই, এটা ফিল আপ। টঙ্গী পূর্ব ফিল আপ, পশ্চিমে তো আমাদের এই অফিসটা, এটা মনে করেন যে ফিল আপ। তারপরে আমাদের জয়দেবপুর ফিল আপ, আমাদের কাপাসিয়া ফিল আপ, রাইট। আর কয়েকটা থানা মনে হয় খালি আছে গাজীপুরে, শ্রীপুর আছে, আর কয়েকটা আছে। হ্যাঁ, কয়েকটা আছে। এগুলোতে যদি আপনারা থাকেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। ওকে ওকে, তো ঠিক আছে, আমার মোটামুটি কষ্ট হয়ে গেছে। সকলের কাছে দোয়া চাই। আমি এই মুহূর্তে উপস্থাপকের কাছে আমি